ভারতবর্ষে ভগবানের ভক্তগণের আবির্ভাব হয়েছে। অন্যতম ছিল জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তাই বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যিনি পিতা, শুধু জাগতিক পিতা নন, তিনি পরমার্থেরও পিতা। তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। জাগতিক বিদ্যা তার কাছে প্রচুর ছিল, কিন্তু তখন তিনি এসে বহু শাস্ত্রাদি প্রণয়ের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি যা করছি এর দ্বারা মহাপ্রভু ধর্ম খুব সুন্দরভাবে প্রচার হবে না। তাই তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে। প্রার্থনীয় বস্তু ভগবান, তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন যেমন একজন মহাপুরুষকে এই জগতে প্রেরণ করা হোক, যাতে এখনকার যে অবস্থা সমাজের, কলিহত জীবের চরম প্রাপ্তি যে জিনিসটা, সেই জিনিসটা এ জগতে বিতরণ হোক। শুদ্ধ ভক্তির ভগীরথ ভক্তি বিনোদ ঠাকুরের কথা ভগবান এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে এই জগতে প্রেরণ করেছিলেন। তাই বলা হয় যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার। আমরা আমাদের চোখ দিয়ে ভগবানকেও মনুষ্য মনে করি। আমরা বুঝতে পারি না। অবজানন্তি মাং মুড়া মানুষী তনুমাশ্রিতম। মনুষ্য রূপে ভগবান অবতীর্ণ হলে মূঢ় ব্যক্তিরা তার অবমাননা করে। আমরা সকলকে এক মনে করে ফেলি, ভগবানকেও যেরকম মনে করে ফেলি, ভগবানের শুদ্ধ ভক্তগণকেও সেরকম এক মনে করে ফেলি। আমিও যেরকম সেও সেরকম, আমিও পড়াশোনা করি উনিও পড়াশোনা করে, আমিও অনেক ভাষা জানি উনিও অনেক ভাষা জানে, কিন্তু সেটা নয়। জগৎগুরু প্রভুপাদ ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছায়, ভগবানের প্রেরণায় জগতে এসে শুদ্ধ ভক্তি অপসিদ্ধান্ত ধ্বান্ত হারিণী, সমস্ত অপসিদ্ধান্তকে খণ্ডন করে সুসিদ্ধান্তকে স্থাপন করেছেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ঘটনা করেছেন, একটা দুটো দিক আছে, একটা হচ্ছে মিশনারি লাইফ, একটা হচ্ছে পার্সোনাল লাইফ। পার্সোনাল লাইফে তিনি 100 কোটি নাম করেছেন শ্রীধাম মায়াপুরে। আজকে আপনারা গিয়ে দেখুন, মায়াপুর হই হই হচ্ছে, সারা পৃথিবীর মানুষ সেখানে আসছে। সেই জায়গায় বসে তিনি 100 কোটি নাম করেছিলেন। চাতুর্মাস ব্রত করেছেন। এ তার পার্সোনাল লাইফ। বহু গ্রন্থ প্রণয়ন করেছেন, যেটা সাধারণ পক্ষে সম্ভব নয়। 64টা মঠ 1918 থেকে 1937 সালের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। জগতে বহু বহু বড় লোক আছে, অনেক কোম্পানি তৈরি করেছে, অনেক মানুষকে খাবার দিচ্ছে, কত কিছু করছে, কিন্তু এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন কেন? স্কুল কলেজ আরো কত শিক্ষালয় প্রতিষ্ঠা করতে পারতেন, মঠ প্রতিষ্ঠা করলেন কেন? আপনি ইংলিশ, হিন্দি, অন্যান্য ভাষা শিক্ষা করার জন্য জগতে অনেক স্কুল কলেজ পাবেন, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য সেই শিক্ষালয় আপনি খুঁজে পাবেন না। আমি শরীর না আমি আত্মা,
এটা আমরা জানি না এখনো পর্যন্ত। এই জিনিসটা বুঝাবার জন্যই এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। আরে আমি শরীর না আত্মা। কোন স্কুল কলেজে আপনি পড়েছেন বলতে পারবে? তাই মহাপ্রভু বলছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। করো কৃষ্ণ শিক্ষা কোথা থেকে পাবেন আপনি? কোন জায়গায় আছে? এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 1918-তে চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন সর্বপ্রথম। 1937 পহিলা জানুয়ারি তিনি এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন। 18 বৎসরের মধ্যে 64টা মঠ প্রতিষ্ঠা করেছেন। একজন সন্ন্যাসী, এক কাটা জমি নেই, একটা টাকা নেই, কি করে গঠন হয়ে উঠল এত বড় মিশন? কোথা থেকে টাকা এলো? সব এসেছে ভগবানের অপার করুণায়। আমি তো আশা করেছিলাম যে হয়তো 700-800 লোক হবে, কিন্তু কার টানে এত লোক এখানে উপস্থিত হলো যে আমরা জায়গা দিতে পারলাম না, বাইরে লোক ঘুরে বেড়াচ্ছে। কিসের টান সেটা? জয় শ্রীল প্রভুপাদ কি।